করে বলো ভুলিনি তোমায় পাথর সময় দারুণ সময় বিকেলের সূর্য ছটা স্রোতার ঢেউ হয়ে নোঙর করেছো তুমি এই হৃদয়ে সাগর। আচ্ছা, এই যে প্রতিদিন এক দৃষ্টিতে সমুদ্রের দিকে তাকিয়ে থাকো, কি খুঁজো? জানি না, সমুদ্রের ভিতর অসম্ভব একটা মিস্ট্রি আছে। কিরকম? শোন, একটু কান পেতে শোন। সমুদ্রের স্রোতে একটা সুর আর ঢেউয়ে ছন্দ আছে। আমি আমার সমস্ত সুর আর গান এই প্রকৃতি, সমুদ্রের ঢেউ আর স্রোত থেকে খুঁজে পাই। এই শহর ছেড়ে কখনো যেতে পারবে? জানি না। হ্যালো, সাউন্ডটুন স্টুডিও। জি, বিশাল চৌধুরী? এই মুহূর্তে উনি নেই। না, আর কোনো ফোন নাম্বারও নেই। আপনি আপনার নাম্বারটা দিন, উনি আসলে আপনাকে কল ব্যাক করতে বলবো। জি, মিউজিক ডাইরেক্টর সাজ্জাদ খান। বলো। ম্যাডাম, সকাল থেকে এই পর্যন্ত 25টার মতো জরুরি ফোন এসেছে বিশাল সাহেবের। তার মধ্যে বেশিরভাগই সঙ্গীত পরিচালকের। ঠিক আছে, আমি দেখছি। হ্যালো, বিশাল সাহেব কি ফিরেছেন? ওকে, থ্যাঙ্কস। কোথায় ছিল এতক্ষণ? বাড়ি খুঁজছিলাম। ব্যাচেলারদের কেউ ভাড়া দিতেই চায় না। আমি কি তোমার সেক্রেটারি? তাই মনে হয়। কেন বলো তো? সকাল থেকে 25 জন মিউজিক ডিরেক্টর তোমার জন্য কল করছে, অথচ তোমাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোন করে তোমার উদ্দেশ্যটা জানিয়ে রাখা কি খুব বেশি সমস্যা? না, মানে চলো। কোথায়? কোনো কথা নয়, চলো আমার সাথে। বিশাল সাহেবের রুমের চাবিটা দিন তো। আপনি ওনার বিলটা রেডি করুন, আমি আসছি।
যতদিন থাকার ব্যবস্থা না হচ্ছে তুমি এখানেই থাকছো। আমি অফিসে যাচ্ছি, গোসল সেরে খাবার খেয়ে তুমি অফিসে আসো। অন্তত 25টা জায়গায় কল ব্যাক করতে হবে। ওকে। বাবা আছে? জি আছে, মিউজিক করছেন, আপনি বসুন, আমি ডেকে দিচ্ছি। তুমি দেখো। আরে ঝুমুর, তুমি? আসসালামু আলাইকুম। তুমি আমার বাসায় কি মনে করে? বসতে বলবেন না? ও সরি, বসো। বলো, কেমন আছো? ভালো। রূপ ভাই, আমি এসেছি আপনার কাছে একটা ফেভার চাইতে। বলো, তোমার জন্য আমি কি করতে পারি? আপনি তো জানেন আমার হাতে একদম কাজ নেই, তেমন কেউ ডাকছেও না। সবগুলো রেকর্ডিং কোম্পানি এখন বিশালের দিকে ছুটছে। গত একটা ডুয়েট, সলো কোনোটাই তেমন ভালো যায়নি। তাই বলছিলাম, আপনি যদি বিশালের সাথে আমাকে একটা ডুয়েট করে দিতে পারতেন, তাহলে আমি আবার। আমি জানি না বিশাল রাজি হবে কিনা, ভীষণ ব্যস্ততা যাচ্ছে ওর। ফিল্মের ডিরেক্টরগুলো, রেকর্ডিং কোম্পানিগুলো সব লাইন লাগিয়ে বসে আছে। ঠিক আছে, তুমি কালকে একবার সাউন্ড টোন স্টুডিওতে এসো, আমি আপ্রাণ চেষ্টা করব যদি ওকে কনভিন্স করতে পারি। থ্যাঙ্কস রূপ ভাই, আমি তাহলে আসি। এসো। কি কথা হলো তোমার সব ক্লায়েন্টের সাথে? আমাকে ওসব হ্যান্ডেল করতে বলো না তো। কি সব? এই প্রোডিউসারদের সঙ্গে কথা বলা, কোন গানের জন্য কত রয়্যালটি, কত টাকা, কার সঙ্গে কাজ করব, কার সঙ্গে করব না, এসব কি আমি বুঝি? তাহলে এগুলো কে করবে?
আমি জানি না। কি বললে তোদেরকে? বলেছি ভেবে বলবো। ভেবেছো কিছু? কি ভাববো, কি বলবো, কিছু কি আমি জানি? ওই কাজটা আমাকেই করতে হবে? সব বসে তো সেক্রেটারি তো হয়েই আছি। তাহলে কে করবে ওগুলো? আমি কিন্তু সবকিছু ছেড়ে ছুড়ে পালিয়ে যাব। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু তোমার নামে যে এতগুলো চেক এসছে তার কি হবে? তোমার 5টা অ্যালবামের রয়্যালিটি 17 লাখ টাকা, তারপরে টিভি রেডিওর চেক, আমাদের সাউন্ড টুনের রয়্যালিটি শেয়ার 21 লাখ টাকা। বাস, আর বলো না তো। তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো। যা ইচ্ছে হয় তা মানে? আমি এত টাকা দিয়ে কি করব? টাকা দিয়ে অনেক কিছু করার আছে। সে তোমার যা ইচ্ছে হয় তুমি তাই করো, আমি এসব কিচ্ছু বুঝি না। ঠিক আছে, এগুলো তোমার অ্যাকাউন্টে আমি জমা করে দিচ্ছি। আরে পালাচ্ছ কোথায়? আবারও মনে ভর করেছে বাউল? কি বলছো না তো? ঠিক আছে যাও, তোমার হঠাৎ হঠাৎ মন খারাপের উপসর্গের নিরাময় পদ্ধতিটা দারুণ। তবে তোমার এই এলোমেলো পথ চলায় যদি কখনো সঙ্গী পেতে চাও বলো। বলবো। আই এম সরি রূপ ভাই, এবছর অন্তত আর কারোর সাথে গাইবার শিডিউল দেওয়া সম্ভব হবে না আমার। আর তাছাড়া পুরনো ধাঁচের গান গিয়ে যারা অভ্যস্ত তাদের মাঝে ডুয়েট অ্যালবাম গাওয়ার তো প্রশ্নই আসে না আমার এই অবস্থানে এটা আমি অ্যাফোর্ড করতে পারি না, ভেরি রিস্কি। এক মিনিট রূপ ভাই, আমি আসছি। জীবন কোথায় পালাচ্ছেন? একটা কথা বলি আপনাকে, মানুষের জীবনের অক্ষপটটায় চড়াই উতরাই দুটোই সমানভাবে বিভাজ্য। জীবনের যে প্রান্তিকে অবস্থান করি না আমরা, সচ্ছলতায় কিংবা অনটনে, বিপরীত দিকটাকে কখনো অস্বীকার বা অবজ্ঞা করতে নেই। আমি আপনাকে হার্ট করার জন্য কথাগুলো বলিনি, আর তাছাড়া ভ্রষ্ট অতীতকে আমি কখনো মনে ধরে রাখি না। আমি আপনার সঙ্গে গাইব। থ্যাংক ইউ। নাও চেয়ার আপ। বিষণ্ণতা না চোখে জল, উচ্ছলতায় আপনি বেশি সুন্দর। কখনো কখনো অন্ধকারে আকাশটা দেখতে ভালোই লাগে। তুমি কখন এলে? কিছুক্ষণ। দেখেছিস? দেখেছো? কিছু উইশ করলি? আমি সময় মেলাতে পারিনি। তুমি পেরেছি। কি উইশ করলে? তোর একটা সংসার হোক। তোমার ওই একটাই কথা। একটা আঘাত, একটা অবিশ্বাস জীবনের সমস্ত সম্ভাবনার দরজা বন্ধ করে দেওয়ার জন্য কি যথেষ্ট? না, যথেষ্ট না।
বিশালকে নিয়ে সেরকম কিছু ভাবা যায় না। আমি ওকে কতটাই বা চিনি। চেনা শুরু করতে আপত্তি আছে? না। থ্যাঙ্কস মাই চাইল্ড। তোকে একটা কথা বলবো? কি? তুই কি জানিস কি? অসম্ভব ভালোবাসি আমি তোকে। জানি বাবা। এ বিশাল কোথায়? তাকে দেখছি না যে। দরজা জানলা বন্ধ করে গিটারের সুর তুলছে। এক কাজ করো, তুমি ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য টেবিলে খাবার রেডি করি। না না, আমি খাবো না, বাইরে একটা ডিনার আছে আমার। তোরা খেয়ে নে, আমার ফিরতে একটু রাত হবে। আসি? ওকে বাবা। কি হচ্ছে? এভাবে যাচ্ছ কোথায়? কি হয়েছে আমাকে বলো তো। আমাকে দিয়ে কিছু হবে না একা। আমি আমি ফুরিয়ে যাচ্ছি। একটা সুর যা চাইছি কিছুতেই তুলতে পারছি না আমি। চলো একটু লং ড্রাইভে যাই, তোমার ভালো লাগবে। কি যাবে? আচ্ছা আচ্ছা, ধরো জীবনের এমন এক প্রান্তিকে দাঁড়িয়ে আছো তুমি। একদিকে খ্যাতি, ঐশ্বর্য, প্রতিপত্তি, আর অন্যদিকে প্রেম। দুটোর একটাকে বেছে নিতে হবে তোমাকে। কোনটাকে নেবে তুমি? কঠিন প্রশ্ন। এ ব্যাপারে আমার নিজস্ব একটা বিচার আছে, যা একান্তই আমার নিজস্ব বিচার। যেমন? খ্যাতি আর প্রতিপত্তিতে প্রেম মানুষের জীবনে পরম ঐশ্বর্য। খ্যাতি আর প্রতিপত্তিতে মানুষ যতটাই সমৃদ্ধশালী হোক না কেন, প্রেমহীন একজন মানুষের চেয়ে অতৃপ্ত আর কেউ নেই। তুমি কিছু একটা বলতে চেয়েছিলে।
থ্যাঙ্কস। তোমার কাছে আমার ঋণের কোনো শেষ নেই। চলো ফিরে যাই। রাত 2টো বাজে, এখনো ঘুমোতে যাসনি মা? ঘুম আসছিল না বাবা। তুমি কি খুব টায়ার্ড? না, তেমন একটা না। তাহলে আমার সঙ্গে কিছুক্ষণ থাকো। বিশালের সঙ্গে কিছু? চলো আমরা তারা দেখি। খসে পড়া তারা চোখে পড়লে আমার জন্য নতুন করে একটা উইশ করবে বাবা? আমি তো আবার সময় মেলাতে পারি না। কেন পারবো না মা? বল, কি উইশ করতে হবে? উইশ করবে আমার জীবনের দুঃখ আর বেদনাগুলো যত দুর্বোধ্যতাই নিয়ে আসুক না কেন, আমি যেন তার ভার সইতে পারি। আমি যেন তার ভার সইতে পারি। আমি যেন তার ভার সইতে পারি। একা তোমার ভাষায় পরম ঐশ্বর্যের কাছে ফিরে যাচ্ছি। ফেলে রেখে গেলাম বৈষয়িক ঐশ্বর্য আর তথাকথিত খ্যাতির মোহচ্ছন্নতা। তোমার মুখোমুখি দাঁড়িয়ে বিদায় নেবার স্পর্ধা এক লেশ মাত্র আয়ত্ত করতে পারিনি। সারা রাত নির্ঘুম অবিরাম চেষ্টায়ও, তাই অগত্যা পালিয়ে গেলাম। উন্মুক্ত আকাশ, সমুদ্রের শব্দ, পাহাড়ার ওই ছোট্ট শহর ছেড়ে বাঁচতে জানি না আমি। কতটা বুঝতে পেরেছি তোমাকে
এই সংক্ষিপ্ত সময়ের ব্যবধানে কখনো বলা হয়নি তোমাকে। তোমাকে নিয়ে আমার উপলব্ধিটুকু গান আর সুরে উৎসর্গিত হলো। তোমার কাছে আমার আপাদমস্তক ঋণ। এই ঋণটুকু সারাক্ষণ না হয় বই ফিরলাম। কি এমন দুঃখ তুমি লুকিয়ে রাখো হৃদয়ের নীল কুঠুরির পরবাসে, তোমার ওই চোখ আকাশে শ্রাবণ মেঘের আধার নেমে আসে। কি এমন দুঃখ তুমি লুকিয়ে রাখো। অতীত ছিল ভীষণ নিঠুর, কেড়ে নিল সবটুকু সুখ, জীবন হলো বেদনা বিধুর। একবার আমার কথা একটু রাখো, ফেলে আসা কষ্ট ভুলে নতুন করে জীবন সাজা। কি এমন দুঃখ তুমি লুকিয়ে রাখো হৃদয়ের নীল কুঠুরির পরবাসে, তোমার ওই চোখ আকাশে শ্রাবণ মেঘের আধার নেমে আসে। কি এমন দুঃখ তুমি লুকিয়ে রাখো হৃদয়ের নীল কুঠুরির পরবাসে, তোমার ওই চোখ আকাশে শ্রাবণ মেঘের আধার নেমে আসে। কি এমন দুঃখ তুমি লুকিয়ে রাখো।
সাগর পাড়ের মেয়ে আমি ফিরে এসেছি এতদিন শুধু তোমায় আমি ভালোবেসেছি বয়ে চলা ঝর্ণার মতো পাহাড়ি এক মেয়ে মিশে আছো সারাক্ষণ এই হৃদয়ে সাগর পাড়ের মেয়ে আমি ফিরে এসেছি এতদিন শুধু তোমায় আমি ভালোবেসেছি ভুলি কি করে বলো ভুলিনি তোমায় পাথর সময় দারুণ সময় বিকেলের সূর্য ছটা স্রোতার ঢেউ হয়ে নোঙর করেছো তুমি এই হৃদয়ে সাগর পাড়ের মেয়ে আমি ফিরে এসেছি ছোট ছোট কথাগুলো ছেঁড়া ছেঁড়া ক্ষণ জুড়ে আছে মন জুড়ে আছে প্রাণ জীবনের প্রেরণা তুমি আছো কেন দূরে তুমি ছাড়া এই আমি বাঁচি কি করে সাগর পাড়ের মেয়ে আমি ফিরে এসেছি এতদিন শুধু তোমায় আমি ভালোবেসেছি